প্রত্যেক দিনের নিয়ে আরও একটি দারুণ এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলা কয়েকটি দারুণ ফন্ট। অবশ্যই আমাদের যে কোনো ভিডিও এডিট অথবা ফটো এডিট করতে হলে আমাদের বাংলা সুন্দর সকল ফন্টের প্রয়োজন হয়। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কোথা থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন। সেজন্য আমাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে চলে যেতে হবে। সার্চ অপশনে যাওয়ার পর লিপিগড় লিখে সার্চ দিবেন। বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাই লিখলে হবে। তো পুরো ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো যে কীভাবে এড করবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে করে এই চ্যানেলের সকল আপডেট ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। লিপিগড় সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ আসবে এবং যত নিচের দিকে যাবেন আপনি এখানে পেয়ে যাবেন দারুণ সকল বাংলা ফন্ট। এখানে অলরেডি অনেকগুলো ফন্ট ছিল, কিন্তু এড করা হয়েছে আরও দারুণ কয়েকটি বাংলা ফন্ট। তাই আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটি বাংলা দারুণ ফন্ট এড করা হয়েছে। আপনি যদি ডাউনলোড অপশনটিতে ক্লিক করেন তাহলে সেটা ডাউনলোড করতে পারবেন। আর এখানে অনেকটা ফন্ট আছে দারুণ সকল ফন্ট যেটা লিখতে হয়। এখানে উপরে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটির মাধ্যমে আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন। যদি আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড করার আগে আপনি সেটা এখান থেকে সব কিছু ভালো করে দেখে তারপর যে কোনো আপনার পছন্দের যে কোনো জিনিস আপনি এখানে লিখতে পারবেন। লেখার পর আপনার যদি সেটা ভালো লাগে তারপর ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে অলরেডি নিচে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তাছাড়া আপনি এখান থেকে আরও লেখাগুলো চেঞ্জ করে সেগুলোর ফন্টটা দেখে নিতে পারেন। চাইলে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। নিচের দিকে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্টের বিবরণ। উনি এই ফন্টটি আপডেট করেছেন, ফন্টটির নকশা কাজ করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10 মার্চ এই ফন্টটা এখানে লিপিগড়ে এড করা হয়েছে। তো আপনি কিভাবে ফন্টটি এড করবেন, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি লেখা ফন্ট আছে। তো এখানে আরও দেখুন অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন আরও নিত্য নতুন সকল ফন্ট। এবং কিনুন অপশনটিতে ক্লিক করে আপনি যে কোনো ফন্ট আপনার ইচ্ছামতো ফন্ট আপনি কিনতে পারবেন। অবশ্যই সেগুলো কেনার জন্য আপনাকে টাকা দিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে দেখাবো কিভাবে আপনি সেটা আপনার পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে কানেক্ট করে আপনি যে কোনো এডিটিং কাজ করতে পারেন। আপনার ভিডিও অথবা লেখার মধ্যে সেটা অ্যাড করতে পারবেন। তো আমরা পিক্সেলল্যাব অ্যাপসটিতে কীভাবে কানেক্ট করবেন আপনি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স একটু নিচের দিকে চলে যাবেন। আমি এই ফোনটা ডাউনলোড করব। তো এই ফোনটাও দেখতে পাচ্ছেন এখানে আছে 21 মার্চে এই ফোনটা লিপিগড়ে এড করা হয়েছে। ডাউনলোড অপশনটিতে ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে ডাউনলোড অপশনটিতে আপনার ক্লিক করতে হবে। তো এখান থেকে পড়ে নেবেন যে কী লেখা আছে। খুব সহজে খুব তাড়াতাড়ি ফোনটা ডাউনলোড হবে। ওপেন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওপেন অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজার অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ঠিক এভাবে আসবে। আমি এখানে 1 এড করে নিচ্ছি। 1 এড করে আমি এটা সেভ করে নেব। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর নিচের যে অপশন আছে এটি হচ্ছে আমাদের আজকের যে ডাউনলোড করা ফন্ট, এই ফন্টটি। তারপর আমরা চলে যাব আমাদের পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে সেটা কানেক্ট করার জন্য পিক্সেলল্যাব অ্যাপে। যদি আপনি পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে কানেক্ট না করেন তাহলে আপনি যে কোনো লেখাতে ফন্টগুলো এড করে এডিট করতে পারবেন না। তো আমরা এখানে ইচ্ছেমতো একটি লেখা নিয়ে নিচ্ছি। লেখা নেওয়ার পর আমরা ফন্টটি এড করব। এড করে আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার পছন্দের ফন্টগুলো আপনার পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে এনে এডিট করতে পারবেন। তারপর আপনি এখান থেকে লেখাটা এড করার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো চাইলে ফন্টটা নিয়ে নিতে পারেন। ফন্টটা নেওয়ার পর আপনি কালার চেঞ্জ এবং বিভিন্ন ধরনের এডিট করতে পারেন। তো আমি যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি। এখান থেকে কালারটা নেওয়ার পর দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ফন্টটা এড করবেন।
ফন্টটা এড করার জন্য আপনাকে ফন্ট অপশনে ক্লিক করতে হবে। ফন্ট অপশনে ক্লিক করার পর মাই ফন্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে যে অপশনটি ট্রি দেওয়া আছে সেটাতে ক্লিক করবেন। যে কোনো একটি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর আপনি এই ফন্টটি অ্যাড করতে পারবেন। তারপর আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনার ডাউনলোড যে অপশনটি, ডাউনলোড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো ফন্ট আসবে। যদি আপনার কোনো ফন্ট আগের থেকে থাকে তাহলে সেই ফন্টগুলো এখানে শো করবে। তো আপনার যে ফন্টটা আপনি ডাউনলোড করেছিলেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ফন্টটা বের করার পর টিক মার্ক দিয়ে আপনাকে অ্যাড দিয়ে দিতে হবে। তো ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি আপনার অনেকগুলো ফন্ট অ্যাড থাকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন ফন্টটা আপনি অ্যাড করেছিলেন। সেই ফন্টটা আমি এখান থেকে খুঁজে বের করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি ফোনটা অ্যাড করব। ফোনটা অ্যাড করে ওকে করে দেব এবং আপনাদেরকে ফোনটার কাজ দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ফোনটা অলরেডি আমি পিক্সেলল্যাব অ্যাপসটির মধ্যে অ্যাড করলাম। এভাবে আপনি আপনার পছন্দ মতো ফন্ট পেয়ে যাবেন এবং লিপিকর অ্যাপে, এবং সেই ফন্টগুলো আপনি অ্যাড করতে পারবেন পিক্সেলল্যাব অ্যাপে এবং যে কোনো কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।